নমস্কার, আমি অরিজিৎ বলিয়ার। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমি শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পাঠচক্রে মা সকলের মা বই থেকে কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দেরও দেহত্যাগের পরের ঘটনা। দাক্ষিণাত্যে ঘুরতে ঘুরতে মা তার ভাইঝি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে। ওই দ্বীপ ও মন্দির তখনও রামনাথের রাজার অধীনে, যিনি ছিলেন স্বামীজির শিষ্য। তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভমন্দিরে গিয়ে মনের সাধে রামেশ্বর শিবলিঙ্গকে পূজা করলেন। তারপর রাজার ইচ্ছে অনুযায়ী একদিন তাকে মাকে মন্দির সংলগ্ন কোষাগারটি ঘুরিয়ে দেখালেন। রাজার নির্দেশ ছিল, মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান, সঙ্গে সঙ্গে যেন তা দেওয়া হয়। মাকে তারা সে কথা বললে মা বললেন, আমার আর কি প্রয়োজন। পরে পাছে তারা মনক্ষুণ্ণ হন এই ভেবে বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললেন, দেখ, তোর যদি কিছুতে দরকার হয় নিতে পারিস। কিন্তু কোষাগার খুলতেই যখন হীরে জহরতের সব জিনিস ঝকমক করে উঠল, তখন মার বুক দুরদুর করে উঠল। শ্রীরামকৃষ্ণের কাছে তিনি আকুল মনে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে প্রার্থনা নিশ্চয়ই শুনলেন, কারণ বালিকা রাধু সব দেখে শুনে বলল, এ আবার কি নেব, ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা নিশ্চিন্ত হলেন এবং রাস্তার একটা দোকান থেকে রাধুকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলেন। শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ত্যাগ সম্রাট। শ্রীমা সর্বক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রেও তার উপযুক্ত সহধর্মিণী, ত্যাগ সম্রাজ্ঞী। অন্যান্য সব বিষয়ে শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হয়ে চললেও মাতৃত্বের ক্ষেত্রে সীমা তার স্বাতন্ত্র্য বজায় রাখতেন। এ যেন তার নিজস্ব বিচরণ ক্ষেত্র। সেখানে শ্রীরামকৃষ্ণের ইচ্ছেও তুচ্ছ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময় হলে শ্রীমাই স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। ঠাকুর সদা উচ্চমুখী মন, যাতে খাওয়ার সময় ভাবসমাধিতে লীন না হয়ে যায় তা একমাত্র শ্রীমাই খেয়াল করতে ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারতেন। একদিন যথাসময়ে শ্রীমা খাবারের থালা নিয়ে সবেমাত্র ঠাকুরের ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠেছেন, এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে, দিন মা, আমায় দিন, এই বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে নিলেন ও ঠাকুরের সামনে রেখে চলে গেলেন। মহিলাটির পিছন পিছন ঠাকুরের ঘরে ঢুকে মা দেখলেন ঠাকুর বসে